আমরা এটিজে সিদ্দিকী কাকন ভাইকে জিজ্ঞেস, আমরা যতদূর জানি যে বিগত আমরা যখন যুবদল করছিলাম, আমাদের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ কে এম মমিনুল হক ভাই যখন সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন বর্তমান সাংগঠনিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল ভাই, তখন আমাদের পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন আমাদের এটিজে সিদ্দিকী কাকন ভাই। আমরা তার আহ্বায়ক কমিটি, যুবদলের আহ্বায়ক কমিটি দিয়ে যুবদলে ইন করেছি, তাই নয় কি ভাই? সেটা 2004 না 3 সালে, হ্যাঁ 3-4 সালের দিকে হবে। তখন উনি কিন্তু কমিটিতে, মূল কমিটিতে যিনি এসেছিলেন আমাদের বিশিষ্ট সিএনএফ ব্যবসায়ী ফারুক ভাই এসেছিলেন। উনি যুবদলে আমাদের সভাপতি হয়েছিলেন তখন। আর আমাদের কাকন ভাইয়ের জায়গা হয়েছিল পাটগ্রাম পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, তিনি ছিলেন সিনিয়র সহসভাপতি না সহসভাপতি ভাই? সহসভাপতি, হ্যাঁ সহসভাপতি আপনি ছিলেন। এখন আপনি পাটগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক প্রার্থী, এটা যে কোনো কান থেকেই হওয়া যায়, কোনো ব্যাপার না এগুলো। আমি সেটা বলছি, হ্যাঁ কি জানতে চাচ্ছেন সেটা বলেন। আমি জানতে চাচ্ছি যে আপনি আগামী যে কাউন্সিল অধিবেশন হচ্ছে, এখানে মনোনয়ন কেনাবেচা হবে, জমা হবে, গ্রহণ হবে, আপনি কি এখানে প্রার্থী? আমরা অনলাইনে জানতে পেরেছি, আপনার মুখ থেকে জানতে পাইনি। না, আমি প্রার্থীটা ঘোষণা করেছি। আমি ঘোষণা করার পরে আমি 6 মাস আগেই ঘোষণা করেছি আমি সাংগঠনিক প্রার্থী। হ্যাঁ, সেটা আসলে ওইভাবে ব্যাপকভাবে প্রচার হয়নি, কিন্তু এটা জানার পরেই শুভঙ্করের ফাঁকি আর কি। যাই হোক, আমাকে বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়ে ব্যস্ত রাখা হচ্ছে। কালকে সম্মেলন, আজকে আমি কোনো এক জায়গায় জানতে পারলাম যে আমার এই শুভাকাঙ্ক্ষীরা বলছে উনি তো বসে গেছেন, ওনার ভোটটা আমাকে দিতে হবে। তো যাই হোক, এটা একটা হাস্যকর। বললাম যে না, আমি এখনো দাঁড়িয়ে আছি। আগে প্রথমে আমার যেটা নৈতিক দায়িত্ব, দল যে দায়িত্বটা আমাকে দিয়েছে, যে এই যে সাজসজ্জা থেকে শুরু করে অডিটোরিয়াম ডেকোরেশন থেকে শুরু করে বিলবোর্ড থেকে শুরু করে, মানে আমাদের কালকে সম্মেলনে আমাদের কাছে আসছে, আমার কাছে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, আমরা দীর্ঘ 16 বছর পর একটা কাউন্সিল পেতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার 16 বছর পর একটা কাউন্সিল হতে যাচ্ছে, যেটা শুনেছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রার্থীরা বাছাই করা হবে, যারা আসবেন কমিটিতে তারা নির্বাচনের মাধ্যমে আসবে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। এখানে সকলেরই সুযোগ আছে প্রার্থীরা নিজেকে ঘোষণা করার। হ্যাঁ, এখানে কোনো বাইন্ডিংস নাই। যাই হোক, একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব, এইটাই তো আনন্দের ব্যাপার, এইটাই তো সুখবর। তো আমার সবচেয়ে